1969 সালে টাউন ক্লাবের পথ চলা শুরু হয়। টাউন ক্লাব কোনো এলাকা ভিত্তিক ক্লাব নয়, রাজধানীর সমস্ত টাউনকে নিয়ে গঠিত টাউন ক্লাব। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত এ ডিভিশন ফুটবল লিগে 17 বার এবং রাখাল শিল্ড টুর্নামেন্টে 7 বার চ্যাম্পিয়ন হয়েছে টাউন ক্লাব। আর্থিক অনটনের মধ্যেও মাঠ থেকে হারিয়ে যায়নি টাউন ক্লাব। 6 জন বহিরাজ্যের এবং তারুণ্যে ভরা রাজ্যের ফুটবল খেলোয়াড়দের নিয়ে টিম গঠন করেছে টাউন ক্লাব। বুধবার সাংবাদিক সম্মেলনে ক্লাবের জার্সি উন্মোচন করে দলের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন ক্লাবের কর্মকর্তারা। আগামী 12 জুলাই রাখাল শিল্ডের নক আউট টুর্নামেন্টে জুয়েলস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে খেলবে টাউন ক্লাব। কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সুজিত ঘোষ। সাংবাদিক সম্মেলনে কোচ সুজিত ঘোষ বিস্তারিত তথ্য তুলে ধরেন। টাউন ক্লাবের যে দল গঠন করা হয়েছে তাতে আমাদের লোকাল প্লেয়ারকে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। এছাড়াও ইন্টারস্টেট প্লেয়ার আছে 6 জন। টিমের টোটাল 2 জন গোলকিপার, 7 জন ডিফেন্স, 7 জন মিডফিল্ড, 6 জন অফেন্স। এইভাবে দলটা গঠন করা হয়েছে। তার মধ্যে লোকাল যেসব প্লেয়ার আছে তারা মোটামুটি ভালো মানের ফুটবলার। আর এখন এডমিশন রাখাল শিল্ডী হোক বা লিগ ফুটবলই হোক, যে মানের খেলা হয় ত্রিপুরা রাজ্যে, তাতে একটা মোটামুটি একটা ভালো দল গঠন না করলে কিন্তু টিকে থাকা খুব বর্তমান যে আমাদের যে চলছে সেদিক থেকে আশা করি টিমটা খারাপ হয়নি। আর যেহেতু টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ আমাদের 12 তারিখ, বেশিদিন সময় পাওয়া যায়নি। গত 5 তারিখ থেকে অনুষ্ঠান আরম্ভ হয়েছে। আমাদের ফার্স্ট খেলা 12 তারিখ হচ্ছে জুয়েলস। এবারও দ্বি মুকুট জয় করার লক্ষ্যে বহিরাজ্যের এবং রাজ্যের অভিজ্ঞতা সম্পন্ন ফুটবল প্লেয়ারদের নিয়ে শক্তিশালী দল গঠন করেছে রাজ্যের অন্যতম বনেদি ফুটবল ক্লাব মেলার মাঠের এগিয়ে চলো সংঘ। এগিয়ে চলো সংঘ 3 বার লিগ এবং 4 বার রাখাল শিল্ডের শিরোপা অর্জন করেছে। এগিয়ে চলো সংঘ শুধু ফুটবলই নয়, ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্ড ফুটবল টুর্নামেন্ট আগামী 11 জুলাই থেকে উমাকান্ত মাঠে নৈশালোকে শুরু হচ্ছে। রাজ্যের ফুটবল প্রেমীদের ভালো ফুটবল খেলা উপহার দিতে এবারও মাঠে নামবে এগিয়ে চলো সংঘ। এবারও দলের কোচ হিসেবে থাকবেন সুজিত হালদার। আগামী 13 জুলাই এগিয়ে চলো সংঘ তাদের প্রথম ম্যাচ খেলবে ফরওয়ার্ড ক্লাবের বিরুদ্ধে। ইতিহাসে এগিয়ে চলো সংঘ পরপর 3 বার লিগ চ্যাম্পিয়ন এবং 4 বারের রাখাল শিল্ড চ্যাম্পিয়ন। তো এবারও আমরা যে টিম করেছি, আমরা একটা ফাইট দেওয়ার মতো টিম করেছি। আমাদের এবারও যাতে আমরা দ্বিমুখী জয় করতে পারি সেই চেষ্টা নিয়ে আমরা ভালো খেলা মাঠে দেওয়ার জন্য দর্শকদের একটা যাতে ভালো খেলা উপহার দিতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা মাঠে টিম নিয়ে যাব এবং মাঠের সুস্থ পরিবেশ যাতে সুন্দর থাকে সেই দিকে লক্ষ্য রেখে আমরা খেলার মাঠে যাব। আমরা আশা করি আমাদের প্লেয়াররা দর্শকদের হতাশ করবে না। আপনারা জানেন এগিয়ে চলো সংঘ প্রতি বছরের মতো এবারও যে প্লেয়ার করেছে, ভিন রাজ্যের প্রচুর প্লেয়ার আছে এবং আমাদের রাজ্যের তরুণ প্লেয়াররাও আছেন। সিনিয়র এবং জুনিয়রদের নিয়ে এই টিম। আপনাদের একটা খবর জানিয়ে রাখি, এগিয়ে চলো সংঘ শুধু ফুটবল নয়, এগিয়ে চলো সংঘ ক্রিকেট এবং নানান সামাজিক কাজে দায়বদ্ধ এবং শিশু মেলা এগিয়ে চলো সংঘ একটা বড় অনুষ্ঠান। তো এবারে যে ফুটবল খেলা উন্মাদনা প্রচুর, তার জন্য পুরোটা কৃতিত্ব যদি দিতে হয় আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুদের দিতে হয়। আপনারা 35 লক্ষ টাকা খরচ করে রাজ্যের ফুটবল প্রেমীদের ভালো ফুটবল খেলা উপহার দেওয়ার জন্য ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ফরওয়ার্ড ক্লাব একটি শক্তিশালী ফুটবল টিম গঠন করেছে। এবার 13 জন বহিরাজ্যের অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার এবং রাজ্যের বেশ কিছু প্রতিভাবান ফুটবল খেলোয়াড়দের নিয়ে মাঠে নামবে রাজ্যের ফুটবল জগতের অন্যতম বনেদি ক্লাব ফরওয়ার্ড ক্লাব। দল নিয়ে যথেষ্ট আশাবাদী ক্লাবের কর্মকর্তারা। এবার ক্লাবের কোচের
দায়িত্বে থাকবেন কেরালার প্রখ্যাত ফুটবলার এটি রোজ। 11 জুলাই ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগ এবং রাখাল শিল্ডে নামার আগে বুধবার আগরতলার একটি বেসরকারি হোটেলে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলোয়াড়দের নিয়ে জার্সি উদ্বোধন করা হয়। ফরওয়ার্ড ক্লাব আগামী 13 জুলাই উমাকান্ত মিনি স্টেডিয়ামকে মুখোমুখি হবে শক্তিশালী এগিয়ে চলো সংঘ দলের বিরুদ্ধে। 2025-26 দল গঠন করেছি ভালো ফুটবল খেলা উপহার দেওয়ার জন্য। এই আমাদের দর্শক যারা মাঠে আসে তারা যাতে ভালো খেলা দেখতে পারে সেই হিসেবে আমরা এবার করেছি। দলের মোটামুটি বাজেট কত এবং কোথাকার প্লেয়ার? বাজেট প্রায় 35 লক্ষ টাকার মতো। কোথাকার প্লেয়ার? যে প্লেয়ারগুলো খেলছে ময়দানে কোথায়? টোটাল প্লেয়ার আছে 22 জন, এর মধ্যে মণিপুরের আছে 7 জন, মেঘালয়ের আছে 1 জন, কেরল থেকে আছে 4 জন, গোয়ার আছে 1 জন। আর কি আসার কোনো পরিকল্পনা রয়েছে না? আমরা আগে দেখি যদি কোনো প্লেয়ার আমরা কোনো জায়গায় শর্ট থাকে তাহলে আমরা চেষ্টা করব। দল নিয়ে কতটুকু আশাবাদী? আমি 100% আশাবাদী ভালো খেলা উপহার দেবে এবং দর্শক যারা মাঠে আসবে তারা খেলা দেখে সুন্দর উপভোগ করতে পারে, ভালো লাগে।